আজকে ছিল আমাদের সবার পছন্দের তনিয়াপুর বোনের কাবিন। তো সেখানে গিয়ে কি করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে চা পরোটা খাচ্ছি, তবে আজকের পরোটাটা হচ্ছে ভিন্ন রকমের। আজকে আমি এগ রোল টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করেছি, তো সেটা দিয়ে হচ্ছে সকালের নাস্তা খেলাম। তো আজকে সকালে বাবু ঘুমিয়ে পড়েছিল আগে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, যেহেতু আমরা আজকে তনিয়াপুর বোনের কাবিনে যাব, সেই জন্য হচ্ছে আজকে আমার প্রচুর প্রিপারেশন নেওয়া লাগে। যদিও প্রোগ্রামটা হচ্ছে রাতে, কিন্তু আমার সকাল থেকেই কাজ বাজ, রান্না বান্না, ঘর গুছানো সবকিছু তো আছে। সেই সাথে হচ্ছে বাবুকে নিয়ে আর অনেকদিন পরে হচ্ছে রেডি হয়ে মেকআপ শেকআপ করে বের হব। বাবু হওয়ার পর ওইভাবে আমি আর বের হই নাই, এটাই হচ্ছে ফার্স্ট টাইম। তো আমি হচ্ছে এদিকে বাবুকে ঘুম পাড়াচ্ছি আর রান্না বান্নার জন্য সব গুছগাছ করে ফেলেছি ওইদিকে। তো এইদিকে হচ্ছে মেহেরিমা ঘুমিয়ে পড়ছে, তো আমি ওর সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। আর ওকে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। ও সবসময় হচ্ছে এইভাবে আমার কোলে ঘুমায়। ওকে নিয়ে আমার প্যারা লাগে না, ওকে একটু খাইয়ে দিলে ও ঘুমায় পড়ে। তো সন্ধ্যার দিকে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বের হয়ে গেছি। আসলে না, নিজে রেডি হয়ে বাবুকে রেডি করে সব গুছগাছ করে বের হইতে না অনেক হিমশিম খায়, তাই হচ্ছে আমি ভিডিও করতেই ভুলে গেছি। যখন বের হয়ে গেছিলাম তখন মনে হয়েছে ইস, আমি তো ভিডিও করিনি। পর হচ্ছে আমি ভিডিওটা অন করতেছিলাম। এদিকে হচ্ছে তানভীর বাবুর প্যাম্পাস কিনতে গেছে, বাবুর প্যাম্পাস শেষ হয়ে গেছিল। তো আমি বাবু আমরা হচ্ছে রিক্সার মধ্যে অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা করে কি হবে, মা আমি হচ্ছে আপনার সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টার। বাবু কি সুন্দর মাশাআল্লাহ আমার হাতটা ধরে আছে, এটা দেখে তো আমার আরো বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো এদিকে তানভীর আবার অনেক যাচাই বাচাই করে হচ্ছে কেনাকাটা করতেছে। তো অলরেডি হচ্ছে আমরা ভেন্যুতে চলে এসেছি। আসার পর আমি এখানে আয়না পাইছি, তো আমি আমার আউটফিট এবং মেকআপ লুকটা দেখানোর চেষ্টা করতেছিলাম। তো এই ড্রেসটা হচ্ছে হ্যাভিন ড্রিমস থেকে নেওয়া, যেটা আমি ভাইয়ার বিয়ে উপলক্ষে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আবার পরলাম। আর এটা হচ্ছে আমাদের বিউটিফুল ব্রাইড, মাশাআল্লাহ আপুকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমরা যখন গেলাম তখন বর আসে নাই, আমরা হচ্ছে আপুর সাথে ছবি টবি তুলে ফেলছি। তুলে ফেলার পর আমরা এখন খেতে বসছি। আর আমার না প্রচুর ক্ষুধা লাগছিল। তো তানভীর আমাকে জিজ্ঞেস করতেছি তোমার কি অনেক ক্ষুধা লাগছে? আমি বলতেছিলাম হ্যাঁ আমার প্রচুর ক্ষুধা লাগতেছিল, আসলে সন্ধ্যায় কিছু খাওয়া হয়নি। তো আমরা বসার পর আপু এদিকে আবার এসে দেখতেছে যে সবার খাবার ঠিকঠাক হয়েছে কিনা। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখানে খুব সুন্দর করে পান সাজিয়ে রাখছে, পান টান খেলাম। তো আপু তো খুব মহাব্যস্ত, যেহেতু আপু বড় বোন, আপুর অনেক দায়িত্ব, তো সব কিছু আপুরই কমপ্লিট করা লাগে। তো আপুর সাথে আমাদের ওইরকম কোনো ভিডিও নাই, তো আমরা যে ছবিগুলো তুলছিলাম সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপুর বোনকে এত প্রিটি লাগতেছিল। তো বর আসা উপলক্ষে আমরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, কিন্তু বর মানে লেট করতেছিল আসতে। তো আমরা তো আর অত সময় থাকতে পারবো না, মানে যত সময় বাড়ছিল ততই হচ্ছে মানুষের পরিমাণ বাড়তেছিল, তাই হচ্ছে বাবুকে নিয়ে অত সময় পর্যন্ত থাকা যাবে না, সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে বাসে যাচ্ছেন। কিন্তু নিচে এসে কোনো উবার পেলাম না, পরে পেলাম একটা রিক্সা। তো বিয়ের অনেক বছর পর হচ্ছে তানভীরের সাথে রিক্সায় উঠছি, লাস্ট কবে উঠছিলাম সেটাও মনে নাই। তো রিক্সা করে আস্তে আস্তে তানভীর আবার মাঝ রাস্তায় কদবেল দেখছে, যেটা দেখে ওর কিনতে হবে। ওর নাকি অনেক লোভ লাগছে, কদবেল না খেলে নাকি ওর মানে আজকে পরান টিকবেই না। তো তানভীর হচ্ছে একটা কদবেল নিল, তারপর হচ্ছে আমরা মনের সুখে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চায় মিলে হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।